হ্যালো বন্ধুরা, এবার আমরা ক্লাস ফোরের আমার গণিতের পেজ নম্বর 167 পাতার অঙ্ক করব। ঠিক আছে, 167 পাতায়। তো এখানে কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলোর মধ্যে 2-এর গুণিতককে ড্যাশ ও 5-এর গুণিতকে ড্যাশ বসাই। মানে 2-এর গুণিতকে এবং 5-এর গুণিতক বসাই, অর্থাৎ অ্যাকচুয়ালি 2 ও 5-এর সাধারণ গুণিতক আমরা বের করব। হ্যাঁ, তো 2 ও 5-এর সাধারণ গুণিতকগুলো আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো একেরটা নিজে করি, এটা হচ্ছে নিজে করি, নিজে করি। একেরটা কি বলছে যে 2 ও 5-এর সাধারণ সাধারণ গুণিতক আমরা কিভাবে বের করব। তাহলে প্রথমে অতএব অতএব দেবে, দিয়ে 2-এর গুণিতক লেখো, 2-এর গুণিতক। তা 2 গুণিতক কী পাচ্ছ? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, 12 দুগুণে 24, এরও আরও অনেক আছে। এবার আমরা লিখব 5-এর গুণিতক। 5-এর গুণিতক কী পাচ্ছি আমরা? তাহলে 5-এর গুণিতক পাচ্ছি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 লং 45, আরও অনেক। তো আমরা এখানে দুটো করে বসাতে পারি, যে দুটো এখানে বলেছে যে 2-এর গুণিতকে 5 আর 5-এর গুণিতকে 2 বসাই। তাহলে অতএব নির্ণেয় সাধারণ গুণিতক। তো আমরা এখানে তিনটি বসাচ্ছি। তো তোমরা এটা অনেক হতে পারে গুণিতক। কি প্রথমে দেখো 2 আর 5-এর গুণিতকের মধ্যে প্রথম 2 এর 5 নেই, এর 6 4 8 নেই, তাহলে এখানে 10 আছে, 10 আছে। তাহলে দেখো এই 10 মিল আছে, এর 10টা মিল, গোল দাগ দাও। তাহলে 10 প্রথম পেলাম 10। তাহলে অতএব 4 ও 2 ও 5-এর সাধারণ গুণিতক হলো 10। প্রথম 10, তার একে 2 গুণ করে 10 দুগুণে 20 হবে। তাহলে দেখো এরও 20 আছে, এটারও 20 আছে। তারপর 10কে 3 গুণ করো, 3 10-এ 30 হবে। এইভাবে আরও অনেক আমরা গুণিতক পেতে পারি। ঠিক আছে, এবার 2-এরটা দেখো। 2-এরটা বলছে যে নিচের রেখায় 0 থেকে লাফিয়ে 2 ও 4-এর সাধারণ গুণিতক খুঁজি। তো এখানে আমরা সংখ্যা রেখা করেছি 0 1 2 3 4 5। এবার 0টা বাদ দিয়ে তাহলে 2-এর গুণিতক 2 একে 2 হলো, 2 দুগুণে 4 হলো, 4 দুগুণে 8, 2 4, 3 দুগুণে 6 হবে, 4 দুগুণে 8 আসবে। আর 4-এর গুণিতক 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, এগুলো আসবে। এবার যেগুলোর মধ্যে এক জায়গায় পড়বে সেটা হচ্ছে সাধারণ গুণিতক। তো আমরা সংখ্যা রেখায় না করে আমরা এইটা আমরা সংখ্যা রেখায় করছি। দেখো প্রথমে কি লিখছি, আমরা এখানে লাইন টানছি, যে প্রথমে এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা হচ্ছে 10, এটা 11, এইটা। তাহলে এটা আর অনেক চলবে। ঠিক আছে, এটাও শেষ নেই। তো আমরা প্রথমে দেখো 2 ও 4, এখানে লিখছে 2 ও 4 এর সাধারণ গুণিতক। তো শূন্যকে বাদ দিয়ে, তা শূন্যকে যদি বাদ দিই, প্রথমে দেখো 2-এর গুণিতক 2 পাচ্ছি, এটা 2, তাহলে 2-এর গুণিতক, তা 2-এর পর 4, তাহলে এইভাবে এটা 4 চলে আসছে। তা এটা হচ্ছে 2-এর গুণিতক, 2-এর গুণিতক। তা 4-এর পরে 3 দুগুণে 6 আসবে, 6-এর পরে 4 দুগুণে 8 আসবে, আবার 4 দুগুণে 5 দুগুণে 10 আসবে। এটা হচ্ছে 2-এর গুণিতক। আরও আছে। এইবার আমরা আসছি 4-এর গুণিতক। প্রথমে 4 আসবে, শূন্য বাদে 4, 4 দুগুণে
8, 3 চেরে 12। যদি এখানে 12 থাকতো তাহলে আমি আর একটা পেতাম, 3 চেরে 12। আর এখানেও 5 দুগুণে 10, 6 দুগুণে 12 আর একটা পেতাম। তাহলে দেখো এই যে ঘরটা, এই যে 4-এর ঘরটা, হ্যাঁ, 4-এর ঘরটা, হ্যাঁ, 8-এর ঘরটা এবং 12-র ঘরটা, এরা হলো 2 ও 4-এর সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি 2 ও 4-এর সাধারণ গুণিতক। আমরা কি কি পেলাম? আপাতত 4 পেলাম, 8 পেলাম আর 12, আরও অনেক হবে। ঠিক আছে, এবার বলছে 2 ও 4-এর সবচেয়ে, দেখো বলছে 2 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। সবচেয়ে ছোট কোনটা পাচ্ছি আমরা? 4ই হবে, তাই না? দেখো দেখো সবচেয়ে ছোট 4, এখানেই মিলছে। তাহলে 2 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো কোনটা? এই 4। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 3-এরটা, নিচের সংখ্যায় 0 থেকে শুরু করে লাফিয়ে 7-এর গুণিতকগুলো যায়। শুধু 7-এর গুণিতক বলছে, আর কিছু নয়। হ্যাঁ, তাহলে দেখো 3-এর দাগে বলছে আমরা ওই সংখ্যার খেয়াল করবো না, যে 7-এর গুণিতক, 7-এর গুণিতক। তো 7-এর গুণিতক, 7-এর নাম তারা পড়ো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49, 7 8-এ 7 27-এ 56, 7 লং 63, 7 10-এ 70, 7 11 77, এইভাবে আরও চলতে রইল। ঠিক আছে, এইবার বলছে এগুলো কিন্তু শূন্য ছাড়া, এগুলো শূন্য ছাড়া, শূন্যকে বাদ দিচ্ছি আমরা, শূন্য ছাড়া 7-এর গুণিতক। এইবার 4-এরটা কি বলছে? 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক লিখে। এবার দুটো লিখতে বলেছে, তাহলে আমরা দুটো বের করলেই হবে। দেখো 4-এরটা বলছে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। তো ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে 8-এর গুণিতক বের করব, তারপর 6-এর। তার প্রথমে লেখো 8-এর গুণিতক। তো 8-এর গুণিতকে কি আসছে দেখি? 8-এর গুণিতকে তোমার পাচ্ছি কি কি? 8 একে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48, 7 8-এ 56, 8 8-এ 64, 8 লং 72, 8 10-এ 80, এইভাবে আমাদের 8 11 88, এইভাবে চলতে রইল। এবার 6-এর গুণিতক, তাহলে 6-এর নাম তারা পড়ো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7-এ 42, 6 42, 6 7-এ 42, 6 8-এ 48, 6 লং 54, 6 10-এ 60, 6 11 66, এইভাবে চলছে। এইবার আমাদের দুটো বলেছে, অতএব 8 ও 6-এর সাধারণ গুণিতক কটা? না, দুটি। তা দুটি যদি হয়, তা প্রথমে কি পাচ্ছি আমরা? দেখো 8 ও 6-এর সাধারণ গুণিতক। প্রথমে দেখো এর 8 আছে, 6 আছে, এর 16 12, 24 18, মিল নেই। এখানে দেখো এই 24 আছে, এর 24 আছে, তাহলে দেখো এই প্রথমটাই আমরা পেলাম 24, এরও 24, তাহলে প্রথমটা আমরা 24 লিখলাম। এবার একে 2 গুণ করো, 24 2 গুণ 48, তাহলে দেখো 48 পাবো। এই একটা 48, এই একটা 48, তা 24 পেলাম আর 48 পেলাম। 3 গুণ করলে 3 গুণ করো 24, 3 24-এ 72 পেয়ে যাবে। তো এইভাবে আমরা সাধারণ গুণিতক পাবো, কিন্তু আমাদের এখানে দুটো বার করতে বলে আমরা দুটো বের করেছি। তাই এটা হলো আমাদের 4-এর অঙ্কটা। ঠিক আছে, এবার দেখো 5-এরটা, জুলেখা তার লাল গোলে শূন্য ছাড়া
2-এর 12টা গুণিতক। জালান তার নীল রঙের গোলে শূন্য ছাড়া 3-এর 12টি গুণিতক। শিলা তার সবুজ গোলে শূন্য ছাড়া 4-এর 12টি গুণিতক। অ্যাকচুয়ালি বলছে 2, 3, 4 এই তিনটের সাধারণ গুণিতক আমরা খুঁজতে বলছে। ঠিক আছে, যে কটা পাওয়া যায়। দেখো আমরা এভাবে গোল না করে আমরা আগে বের করব, তারপরে এই চিত্রটা তোমাদের করে দেবো। দেখো প্রথমে 5-এরটা, তার প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্নটা হচ্ছে 2, 3 ও বলছে 2, 3 ও 4-এর সাধারণ গুণিতক। এটা আমরা নির্ণয় করব ওই ছবিতে পেজ নাম্বার 167 পাতায়, যেটা আমরা বলেছি। হ্যাঁ, এই জুলেখা তার লাল গোলে শূন্য ছাড়া 2-এর 12টি গুণিতক। জালান তার নীল রঙের গোলে শূন্য ছাড়া 3-এর 12টি গুণিতক। আর শিলা তার সবুজ গোলে শূন্য ছাড়া 4-এর 12টি গুণিতক। 2, 3, 4-এর সাধারণ গুণিতকগুলো আমরা বের করব। তো আমরা প্রথমে আলাদা আলাদা বের করব, তারপর সাধারণ বের করব, তারপরে চিত্রের সাহায্যে তোমাদের আমরাই দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখো প্রথমে আমরা পাচ্ছি 2-এর গুণিতক। কি পেলাম? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 8, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, 13 দুগুণে 22, 12 দুগুণে 24, 13 দুগুণে 26। আর আমরা লিখলাম না, মোট বলেছে, আমাদের বলেছে মোট 12টি লিখতে বলেছে। এবার 3-এর গুণিতক। 3-এর গুণিতক কী হবে? 3-এর গুণিতক দেখো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চেরে 12, 3 5, 3 চেরে 3 5 15, 3 ছক 18, 3 সাতে 21, 3 আষ্টে 24, 3 লং 27, 3 দশে 30, 3 11 33, 3 12 36, 3 13 39, এই পর্যন্ত। 3 13 39। আচ্ছা, এবার আসছে আমরা ডট ডট দিলাম 4-এর গুণিতক। 4-এর গুণিতক কী হবে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 চেরে 12, হ্যাঁ 4 চেরে 16, 4 5 20, 4 ছক 24, 4 সাতে 28, 4 আষ্টে 32, 4 লং 36, 4 দশে 40, 4 রং 44, 4 12 48, ডট ডট। এইবার আমরা বের করব, অতএব 2, 3 ও 4-এর সাধারণ গুণিতক। তো আমরা এখানে 2 বা 3টে বের করছি। ঠিক আছে, আমরা দুটোই যত থাকবে 48 পর্যন্ত গুণিতক। কি পাচ্ছি? প্রথমে দেখো 2-এর গুণিতকে আমরা পাচ্ছি, প্রথম সব থেকে 12, এর একটা 12 পাচ্ছি, এর একটা 12 পাচ্ছি। প্রথম সব থেকে ছোটো 2-এর গুণিতক, সাধারণ গুণিতক 2, 4 এবং 2, 3, 4, সেটা হচ্ছে 12। প্রথমে 12 পেলাম। প্রথমে পেলাম কি? 12। এর 12কে 2 গুণ করো, 12 দুগুণে 24 হবে। দেখো 24 এর মধ্যে আছে, এরও 24 আছে, আবার এরও 24 আছে, আবার 4-এর গুণিতকেও 24 আছে। এরপর 3 12 36, কিন্তু এখানে 36 হবে না, আমরা 26 পর্যন্ত গেছি, তাহলে আর নেওয়া যাবে না। তাহলে এখন 2টো পেলাম। তাহলে আমরা 2, 3 ও 4-এর সাধারণ গুণিতক পেলাম 12 এবং 24, 2টি, এখানে 2টি। তাহলে এইবার আমরা চিত্রের সাহায্যে করব। ঠিক আছে, দেখো আমরা এটা গোলটা করলাম, এই গোলটা, এই গোলটা আর এই গোলটা, এটাকে লিখছি আমরা 2-এর গুণিতক। 2-এর গুণিতক মানে এইটা 2-এর গুণিতক, আর এটা হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক আর 4-এর গুণিতক। 4-এর গুণিতক, এটা হচ্ছে 4-এর গুণিতক। আর এই জায়গাটা, এই যে জায়গাটা আসছে, এই জায়গা দেখো এরও আছে, আবার এর জায়গাটা হচ্ছে এটাও পাবো, আবার এও এই জায়গায়। তাহলে এইটা হলো সাধারণ গুণিতক, অর্থাৎ 2, 3 ও 4-এর সাধারণ
গুণিতক। কোথায়? না, এই জায়গাটা হলো 2 3 সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে এবার বসাচ্ছি, দেখো 2 গুণিতক আমরা বসাচ্ছি। 2 গুণিতক কী আছে? 2 1 2। আর আগে সাধারণ গুণিতক এখানে বসিয়ে নিই। দেখো এখানে 12 বসবে, 12 আর 24। এখানে এই জায়গাটা 12 আর 24। তাহলে এখানে 2 গুণিতক বসিয়ে দাও। 2 1 2, 4 6 8 10। আর 12 তো এখানে বসানো আছে, কারণ এই জায়গাটা এর জায়গা, 12 আছে। 12 পরে 10-এর পরে আছে 14, 16, 18, 20, তারপর 22 আর 24 এখানে বসানো আছে, আর 26। এবার 3 গুণে দেখো, 3 1 3, 6 9 12। 12 এখানে বসানো আছে, তাহলে এর মধ্যে পড়ছে। 12 9 12 হয়ে গেছে। 15, 18, তারপর 27, হ্যাঁ 27, তারপরে 24 বসানো হয়ে গেছে। 24-এর পরে কি আছে? 24, 27 হয়ে গেছে। 27 30, 33 আর 36, আর এটা হলো 39। তাহলে আমরা পেলাম 3 গুণিতক। আর এবার আসছে 4 গুণিতক। দেখো 4 গুণিতক কী পাচ্ছি আমরা? 4 8 12। 12 এখানে বসানো হয়ে গেছে। 16 20 24 বসানো হয়ে গেছে। 28 32 36। দেখো এখানে 36টা কিন্তু 3 বার 36, 36টা আমরা কিন্তু এখানে আমরা বসাতে পারি। এই 36টা কিন্তু অ্যাকচুয়ালি এখানে বসবে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের দুটো বার করতে বলেছি, তাই 36টা আমরা এখানে রাখলেই ভালো হতো, দুটো। তাহলে আমরা এই যে ছদিকে রেখেছি, তাহলে এখানে 36টা আমরা আপাতত এখানে রেখে দিয়েছি। 36 40 44 48। কিন্তু প্রকৃতপক্ষে 36টা এখানে বসবে, কারণ 36টা কিন্তু সাধারণ গুণিতক। যেহেতু এর মধ্যে আমরা বের করতে পারিনি, যেহেতু 12টার মধ্যে পাচ্ছি না, হ্যাঁ 3 বার 36। তো এখানে এখানে দেখো 12 দুগুণে 24, এখানে 12 দুগুণে 24 হয়ে গেছে, 13 দুগুণে 26। হ্যাঁ, তো এটা আমার বের করতে, সুতরাং আমরা এখানে 36টা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে হওয়া উচিত ছিল। তাহলে এবার দেখো, আমরা 2 গুণিতক পেলাম এইটা, 3 গুণিতক পেলাম এইগুলো, আবার 4 গুণিতক পেলাম এইগুলো। তাহলে এই জায়গাটা কিন্তু দেখো 2 জায়গা, 3 জায়গা, আবার 4 জায়গা। সুতরাং এই 12 আর 24 এই দুটো হলো 2 3 4 দুটো সাধারণ গুণিতক। 3টে বলে তাহলে 36 জায়গায় ঢুকে যেত। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে ভিডিও, তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।